তো এইটা হচ্ছে আজকের দিনে আমাদের প্রথম ওয়ার্ম আপ অঙ্ক। তো দেখা মনে হবে এটা হচ্ছে বহুপদীর অঙ্ক, বাট এইটাকে সলভ করবো আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে, ওই যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আমরা যেভাবে বের করি ওই টেকনিকে। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে খেয়াল করো, খুবই সুন্দর অঙ্ক। দেখো এখানে কোশ্চেনটা কি বলছে, যে x⁻7 - 7x - 2 = 0 একটা ইকুয়েশন দেওয়া আছে। পাওয়ার কত? ম্যাক্স পাওয়ার হচ্ছে 7, বিশাল বড় পাওয়ার। x⁻7 - 7x - 2 = 0 এই সমীকরণের বাস্তব মূল কয়টা আছে বের করতে হবে। এই সমীকরণের বাস্তব মূল কয়টা আছে সেইটা আমার বের করে দিতে হবে। ঠিক আছে, তো পাওয়ার হচ্ছে 7, তার মানে এটার রুট হবে টোটাল 60টা, তার মধ্যে বাস্তব কয়টা সেটা আমি বের করতে চাইতেছি। তো এখন আমরা তো এতটুক জিনিস হয়তো আমরা সবাই জানি। মনে করো তোমার কাছে একটা ইকুয়েশন আছে এরকম x² - 2x + 1, এরকম কোনো একটা ইকুয়েশন তোমার কাছে আছে। তো আমি যদি বলি যে এইটার রুট বের করো, তুমি ইজিলি বের করতে পারবা। একটা রুট হবে +1, একটা রুট হবে -1, তাই না? একটা +1 একটা -1। তো এটা দিয়ে আসলে কি মিন করে? এটা দিয়ে মিন করে যে আমি যদি এই ইকুয়েশনটার গ্রাফ প্লট করি, সেই গ্রাফটা এক্স অক্ষকে +1 -1 এই দুই বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ এক্স অক্ষকে দুইটা পয়েন্টে ছেদ করছে, মানে কি এর দুইটা বাস্তব মূল আছে। অবাস্তব মূল থাকলে সেটা তো অবাস্তব মূলগুলো থাকে কই? তোমার হচ্ছে ইমাজিনারি এক্সিসটা হচ্ছে ওয়াই বরাবর আর কি, ওয়াই ডিরেকশন ইমাজিনারি। ঠিক আছে, সো আমি বলতে চাচ্ছি যে আমরা একটা ইকুয়েশনের গ্রাফ যদি প্লট করি, সেইটা এক্স অক্ষকে যে কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করে সেইটাই কি আমাদের রিয়েল রুট, রাইট? সেম জিনিসটা আমরা এই জায়গাতে কাজে লাগাবো। অর্থাৎ আমি চেষ্টা করব এই ইকুয়েশনের গ্রাফটা কোনোভাবে প্লট করার। বিশাল বড় পাওয়ার। ঠিক আছে, আমরা কিন্তু নর্মালি এটাকে সলভ করতে পারবো না, কারণ আমরা 4 পর্যন্ত করতেই আমাদের দম বাইরে যায় হাতে, ক্যালকুলেটর ইউজ করি, আর এটা তো 7-এ চলে গেছে। তো আমরা কোনো না কোনো উপায় করব কি এই জিনিসটা গ্রাফটাকে প্লট করার চেষ্টা করব। এক্স্যাক্ট লাগবে না, বাট অ্যাপ্রক্সিমেট একটা গ্রাফ প্লট করার চেষ্টা করবো। অ্যান্ড আমরা দেখার চেষ্টা করব যে এক্স অক্ষকে আসলে কয়টা পয়েন্টে সে ছেদ করতেছে। যে কয়টা পয়েন্টে ছেদ করবে সেই কয়টাই কী হবে তার রিয়েল রুট। কথা আশা করি বুঝাইতে পারছি। তো এইটাকে আমরা করব কি দিয়ে? এটা কিন্তু অচেনা কোনো অঙ্ক না, ঠিক আছে, করলেই বুঝবা। আমরা তো এই টাইপের অঙ্ক ডিফারেন্সিয়েশনে করছি, যে হচ্ছে মনে করো এরকম ছিল না, একটা ফাংশন দেওয়া থাকতো, দেন বলতো এই ফাংশনটা কোন ব্যবধিতে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। এরকম অঙ্ক কিন্তু আমরা করছি, রাইট? এরকম অঙ্ক আমরা করছি। তো ওইটারই একটু এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এই অঙ্কটা। তাহলে চলো, যারা এখনও পর্যন্ত বুঝো নাই, বুঝতে পারতেছো না, কোনো সমস্যা নাই, সলিউশন শুরু করি, আস্তে আস্তে সব বুঝে যাবা। তাহলে সলিউশন, ঠিক আছে। তো আমরা কি করব? প্রথমে আমাদের প্রথম কাজ হবে এই ফাংশনটা কোন ব্যবধিতে বৃদ্ধি পাইতেছে, কোন ব্যবধিতে হ্রাস পাইতেছে, এইটুক অঙ্ক করা। এইটা আমরা সবাই করি, সব বইয়ের মধ্যে এই অঙ্ক আছে, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব, এই ফাংশনটাকে একটু ধরে নিই, যে f(x) আকারে ধরে নিই। এটাকে f(x) আকারে ধরে নিই, x⁻7 - 7x + 2, এতটুকু আমরা ধরে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে কোন ব্যবধিতে বৃদ্ধি পায়, কোন ব্যবধিতে হ্রাস পায়, এতটুক জিনিস কইরা ফেলানো। কোন ব্যবধিতে বৃদ্ধি পায়, কোন ব্যবধিতে হ্রাস পায়, এতটুক জিনিস করে ফেলানো। তো সেইটা করার জন্য আমরা কি করি? আমরা প্রথমে ফার্স্ট ডেরিভেটিভটা নেই। ফার্স্ট ডেরিভেটিভ কত আসবে? এটা আসবে হচ্ছে 7x⁶ - 7, এটা আসবে ফার্স্ট ডেরিভেটিভ। দেন আমাদের কাজ কি? ক্রিটিক্যাল পয়েন্ট বের করা। ক্রিটিক্যাল পয়েন্ট মানে কি? যে পয়েন্টে ফাংশনের ভ্যালু ম্যাক্সিমাম অথবা মিনিমাম হয়। তো ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য আমরা কি করি বলো? ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য আমরা কি করি? ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু যেটা আছে সেটাকে 0 পুট করি, রাইট? তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কত আসছে? 7x⁶ - 7 = 0। তো এইখান থেকে আমার এক্সের যে ভ্যালু সেটা আসবে কত? 7/7, 1 পাওয়ার আছে 6, তার মানে +-1 আসবে, +-1 আসবে। তো এইটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট মানে কি? অর্থাৎ এই পয়েন্টে কী কালার দিলাম? অর্থাৎ এই পয়েন্টে এক্সের ভ্যালু +1 -1 পয়েন্টের জন্য এই ফাংশনটা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু গেইন করবে। তো কোনটার জন্য ম্যাক্সিমাম, কোনটার জন্য মিনিমাম, এইটার জন্য আমরা আবার ওই সেকেন্ড ডেরিভেটিভ করে চেক দিই, তাই না? বাট চেক না দিয়েও তুমি যদি ডিরেক্ট এক্সের ভ্যালু এখানে বসাও, একটার জন্য ম্যাক্সিমাম আর একটার জন্য মিনিমাম তুমি পাইয়েই যাবা। তো আমাদের এই অঙ্কের জন্য চেক দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তো আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পাইলাম, অর্থাৎ +1 বা -1-এ ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা আমি পাবো, এটা আমি বুঝতেছি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে চলো আমরা প্রথমে দেখব যে আমরা কি করতেছি। অ্যাকচুয়ালি আমরা করতেছি যে কোন ব্যবধিতে বৃদ্ধি পায় হ্রাস পায়, এই অঙ্কটাই করতেছি। এইটাই
করার চেষ্টা করতেছি, ঠিক আছে? তাহলে এটা করার জন্য আমাদের নেক্সট স্টেপ কী হয়? নেক্সট স্টেপ হয় হচ্ছে আমরা একটু সংখ্যা রেখা এঁকে ফেলবো, আমরা একটা সংখ্যা রেখা এঁকে ফেলবো। দেন হচ্ছে আমরা দেখব যে এই ক্রিটিক্যাল পয়েন্টগুলো আমার সংখ্যা রেখাটাকে কী কী সেগমেন্টে ভাগ করছি, কোন কোন রেঞ্জে ভাগ করে দিছে। তাহলে চলো একটু করে ফেলি। এই মনে করো আমার সংখ্যা রেখা, এই মনে করো আমার সংখ্যা রেখা, এটা হচ্ছে আমার সংখ্যা রেখা। দেন সংখ্যা রেখার উপরে এই দুইটা পয়েন্ট তুমি বসাবা। তো আমি একটু জিরোটাকে আগে দিয়ে দিই। এই মনে করো আমার 0 পয়েন্ট, এই হচ্ছে আমার 0 পয়েন্ট, -1 বসাও, +1 বসাও। এটা মনে করো আমার -1 পয়েন্ট, এইদিকে কোথাও মনে করো আমার +1 পয়েন্টটা আছে, রাইট? +1 পয়েন্টটা আছে। তাহলে আমারে বলো যে এই সংখ্যা রেখাটাকে এই দুইটা পয়েন্ট আসলে কয়টা সেগমেন্টে ভাগ করছে, কয়টা সেগমেন্টে ভাগ করছে একটু বলে ফেলো। 3টা সেগমেন্ট না? এইটুকু একটা সেগমেন্ট, এইটুকু একটা সেগমেন্ট। দেন হচ্ছে এই -1 থেকে +1 এই রিজিয়নের মধ্যে একটা সেগমেন্ট, রাইট? দেন হচ্ছে +1 থেকে ডান দিকে এইখানে আরেকটা সেগমেন্ট। টোটাল 3টা সেগমেন্টে কিন্তু ভাগ করে ফেলছে। তো আমরা দেখার চেষ্টা করব এই 3টা সেগমেন্টে কোথায় ফাংশনটা বাড়বে, কোথায় ফাংশনটা কমবে, ঠিক কি না? তো এইবার আসো এটা আমরা কেমনে চেক করি। এটা চেক করার পদ্ধতি হচ্ছে যে আমরা এই যে ফার্স্ট ডেরিভেটিভটাকে ইউজ করবো। তো ফার্স্ট ডেরিভেটিভ আসলে কী দেয়? ফার্স্ট ডেরিভেটিভ দেয় স্লোপ। ফার্স্ট ডেরিভেটিভ কী দেয়? ফার্স্ট ডেরিভেটিভটা দিবে হচ্ছে স্লোপ। তো আমি এই রিজিয়নগুলোতে কোনো একটা পয়েন্ট বসায় দিব। যদি দেখি ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ, তার মানে কি ওইখানে ফাংশনটা বাড়বে। যদি দেখি ফার্স্ট ডেরিভেটিভ কি পজিটিভ, তার মানে কি ওই জায়গাতে ওই এরিয়াতে ফাংশনটা আমার বাড়বে। যদি দেখি ফার্স্ট ডেরিভেটিভ নেগেটিভ, তাহলে ওই এরিয়াতে কী হবে? ফাংশনটা হ্রাস পাবে, রাইট? ফাংশনটা কোনো একটা ফাংশন বাড়লে কিন্তু তার স্লোপ কিন্তু অলওয়েজ পজিটিভই হয়, স্লোপ অলওয়েজ পজিটিভই হয়। ফাংশন যদি কমে সেই ক্ষেত্রে স্লোপটা নেগেটিভ হয়। এটুকু আমরা আশা করি বুঝি। এবার চলো আমাদের রিজিয়ন আছে 3টা। এই লেফট সাইডের প্রথম যে রিজিয়নটা, এইটাতে একটা যে কোনো একটা পয়েন্ট বসে। মনে করো এইটা কি -1-এর আগের পয়েন্টগুলো হবে, ছোটো পয়েন্টগুলো। তার মানে আমি কোনো একটা পয়েন্ট মনে করো -2 বসাই এই ফার্স্ট ডেরিভেটিভের মধ্যে। মনে করো -2, এটা করার দরকার নেই, জাস্ট চেক করার জন্য আমি করতেছি, ঠিক আছে? এটা চেকিং না, মানে তুমি চেক না দেখালেও কোনো সমস্যা নেই, ডিরেক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি এই রিজনের মধ্যে যে কোনো একটা পয়েন্ট -2 বসাইলাম। তাহলে -2 যদি f'(x) এ বসাই, তাহলে দেখো 7 × -2⁻6 পজিটিভ হয়ে যাবে পুরো জিনিসটা। মানে বিশাল একটা পজিটিভ ভ্যালু, সেখান থেকে মাত্র 7 এলিমিনেট হবে। তার মানে এই f'-2 কী আসবে? পজিটিভ আসবে। f'-2টা কী আসবে? পজিটিভ। তো পজিটিভ যদি আসে, তার মানে আমরা বলতে পারি কি এই রিজিয়নে আমার ফাংশনটা কি বাড়বে, এই রিজিয়নে আমার ফাংশনটা ইনক্রিজ করবে, ক্রমবর্ধমান হবে, ঠিক আছে? দেন হচ্ছে আমরা এই রিজিয়নটা চেক করি -1 থেকে 1-এর মধ্যে। তো -1 থেকে 1-এর মধ্যে একটা পয়েন্ট আছে 0। তো আমি এইটাকে বসায় একটু চেক করে ফেলি যে f'(0) কী দেয় বলো তো? f'(0) কী দিবে? এই টোটাল পার্টটা 0, একটা -7, তার মানে ভ্যালুটা কত আসবে? নেগেটিভ আসবে। তার মানে এই রিজিয়নে কি আমার ফাংশনটা হ্রাস পাবে, এই রিজিয়নে কী হবে? আমার ফাংশনটা হ্রাস পাবে, রাইট? সিমিলারলি আরেকটা পার্ট আছে আমাদের +1 থেকে ডান দিকে। তো এই রিজিয়নে কী হবে? যে কোনো একটা পয়েন্ট বসাও। মনে করো আমি 2 বসায় দিই, +1 থেকে ডান দিকে 2 একটা বসায় দিই। তাহলে 2 বসাইলে আসলে এইটার মতোই জিনিসপাতি আসবে। 2⁻6 বিশাল বড় একটা ভ্যালু, সেখান থেকে মাত্র 7 বাদ দেওয়া লাগবে। তার মানে এই পার্টটাও কি পজিটিভ হবে। তার মানে এই রিজিয়নেও কি আমার ফাংশনটা বাড়বে। তার মানে আমরা কিন্তু ফাংশনটা কোথায় বাড়তেছে কোথায় কমতেছে বুঝে ফেলছি, ঠিক কিনা? ফাংশনটা কোথায় বাড়তেছে কোথায় কমতেছে আমরা কিন্তু বুঝা ফেলছি। এবার আমাদের কাজ হচ্ছে এই ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু, এই দুইটা ভ্যালু একটু বের করে ফেলা। আমরা জানি এই এক্সের জন্যই এই ফাংশনের ভ্যালু ম্যাক্সিমাম বা মিনিমাম হবে। তো কত হবে সেটাকে একটু আমরা বের করে ফেলি, চলো। তো আমি ফার্স্টে f(1)টা বের করি। f(1)টা একটু বের করে রাখি। কত আসে দেখো তো? এখানে আসবে f(1) 1 -7 -2, রাইট? তাহলে এটা কত আসে? 1 -7 -2, তাহলে -7 -2 -9, এটা আসবে কত? -8, তাই না? 7 আর 2 9, -9, হ্যাঁ, -8 আসবে। তার মানে এক্সের ভ্যালু 1-এর জন্য ভ্যালু পাইতেছি কত? -8, নেগেটিভ একটা ভ্যালু পাইতেছি, তাই না? তার হচ্ছে এক্সের ভ্যালু -1 বসাও, এক্সের ভ্যালু -1 বসাও, এক্সের ভ্যালু -1 বসাও। -1-এর জন্য কী পাইতেছি দেখো? -1⁻7 -1 -7 হয়ে যাবে হচ্ছে প্লাস, আর এখানে হচ্ছে -2। এটার ভ্যালু কত দিবে? 7টা থেকে 3টা যাবে, তাই না? তাহলে থাকবে 4, ঠিক আছে? তার মানে দেখো আমরা কিন্তু মোটামুটি বুঝে গেছি কোন জায়গাতে ভ্যালু আসলে কী রকম হবে।
দুইটা ক্রিটিক্যাল পয়েন্টের কোনটায় কত ভ্যালু হবে সেটা কিন্তু আমরা দেখতে পাইতেছি, ঠিক আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাইতেছি। এবার একটু এখানে প্লট করি, দেখো আমার -1 জন্য ভ্যালু কত 4, -1 জন্য ভ্যালু 4, মনে করো এইখানে কোথাও একটা থাকবে 4 পয়েন্টটা। আর 1 জন্য আমার ভ্যালুটা কত -8, 1 জন্য ভ্যালুটা কত -8, এই দিকে কোথাও থাকবে। তাইলে খেয়াল করো এইবার এটা যদি আঁকি, দেখো এইটা বিলিভ করা যায় কিনা। আমি কি জানি এই রিজিয়নের মধ্যে ফাংশনটা বাড়বে, তার মানে ফাংশনটা এইভাবে এই যে বাড়তেছে 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 এই পয়েন্টে আসলো, ঠিক আছে, -1 এই পয়েন্টে চলে আসলো। দেন হচ্ছে -1 থেকে +1 এই রিজিয়নের মধ্যে কি ফাংশনটা ডাউন খাবে না, এই যে ক্রমহ্রাসমান, আগেই চেক করে আসছে। তাহলে কী হবে, এইখান থেকে দেখো ফাংশনটা এই যে কমতেছে 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 কমতেছে, কই ইন্টারসেক্ট করলে আমার দেখা বিষয় না, বাট কমতেছে। কইমা কি দেখো এই যে এই পয়েন্টে আসলো, ঠিক আছে, এই যে +1 পয়েন্টে এইখানে আসলো, এইখানে আসলো, একটু অন্য কালি দেই, +1 পয়েন্টে এইখানে আসলো, ঠিক আছে, এখানে আসলো। এবার কী হবে দেখো পরের যে রিজিয়নটা, পরের রিজিয়ন +1 থেকে ডান দিকে কী হবে, ফাংশনটা বাড়বে। তো এইখানে আইসা এই যে আমার ফাংশনটা এইভাবে এইভাবে আবার বাড়া শুরু করবে, ঠিক আছে। তো অ্যাপ্রক্সিমেটলি ফাংশনের শেপটা হবে এইরকম। ওকে, এবার খেয়াল করো আমাদের দরকার কী ছিল, আমাদের দরকার ছিল যে এই ফাংশনের গ্রাফটা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করতেছে সেটা বের করা। তাহলে দেখো এখন দেখা যায় না, এই যে এইখানে উঠতে যায় একবার ছেদ করে যাবে, তাই না? এই রিজিয়নে ফাংশনটা বাড়তে বাড়তে যখন উঠবে উপরের দিকে তখন কি একবার কাট করে যাবে। দেন -1 থেকে +1 এই রিজিয়নের মধ্যে যখন কমতেছে তখন কি একবার কাট করে যাবে, ঠিক কিনা? দেন হচ্ছে +1 থেকে ডান দিকে যখন ফাংশনটা বাড়তেছে তখন কি আরেক রাউন্ড মানে আরেকবার কাট করে যাবে। তার মানে আমার টোটাল কয়টা কাট পেলাম এক্স অক্ষের উপরে, 1টা 2টা 3টা, ঠিক আছে, দেখা যায় 1টা 2টা 3টা। তার মানে এই সমীকরণের বাস্তব মূল আসলে কয়টা, লেখা ফেলো বড় করে, লেখা ফেলো। অ্যান্সার কী হবে তাহলে, অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা কী হবে বলো, বাস্তব মূল হবে কয়টা, 3টা, এক্স অক্ষকে 3টা পয়েন্টে ছেদ করছে, বাস্তব মূল হবে কয়টা, 3টা, বাস্তব মূল হবে কয়টা, 3টা। জিনিসটা কি বোঝা গেছে কিনা বলো, এটা কি খুব বেশি মনে করো ঘুরানো পেঁচানো অঙ্ক, মোটেও কিন্তু ঘুরানো পেঁচানো অঙ্ক না। আমরা সবাই মনে করো কোন ব্যবধিতে ফাংশন বৃদ্ধি পায় হ্রাস পায় এই টাইপের অঙ্ক কইরা থাকি, ওইটারই একটু জাস্ট এক্সটেন্ডেড ভার্সন। তো এবার আসো আমাদের সেকেন্ড ওয়ার্ম আপ অঙ্ক। তো আমার ভিডিও একটু ল্যাগ খাইতে পারে এই মোমেন্টে দেখতেছি, তো যদি ল্যাগ খায় সেই ক্ষেত্রে ভিডিও দেখার দরকার নেই, তুমি জাস্ট স্ক্রিনের দিকে ফোকাস করো, ঠিক আছে। খুবই সুন্দর একটা অঙ্ক, আগে একটু অঙ্কটা বোঝার চেষ্টা করি চলো। তো এখানে দেওয়া আছে যে যদি n1 3x + 4y = 5 রেখার উপর অবস্থিত কিছু বিন্দুর সংখ্যা হয়, উপর অবস্থিত কিছু বিন্দুর সংখ্যা হয়। অর্থাৎ কি বলছে যে মনে করো এই হচ্ছে আমার এই রেখাটা, এইটার উপর কয়েকটা মনে করো পয়েন্ট আছে। তো n1 হচ্ছে ওই কয়েকটা পয়েন্টের সংখ্যা আর কি। মনে করো এখানে 3টা পয়েন্ট আছে, n1 এর ভ্যালু কি 3, ঠিক আছে। অর্থাৎ এই রেখার উপর কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টের সংখ্যাই হচ্ছে n1, কয়টা পয়েন্ট আছে সেটাই হচ্ছে n1। আচ্ছা, এবার স্টেটমেন্টগুলো দেখি যে 3x + 4y = 5 রেখার অবস্থিত কিছু বিন্দুর সংখ্যা হয় যাদের দূরত্ব, এটা হচ্ছে মেন, যাদের দূরত্ব 2,3 বিন্দু থেকে 1 + sin² ইউনিট। তার মানে আমরা কি বলছি, আমরা বলছি যে এই মনে করো একটা রেখা আছে, তো এই রেখার উপর কিছু পয়েন্ট আছে, মনে করো এই হচ্ছে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোর দূরত্ব এই বিন্দু থেকে 2-3 বিন্দু থেকে এত ইউনিট, ঠিক আছে। যদি এইরকম 3টা পয়েন্ট থাকে সেই ক্ষেত্রে n1 এর ভ্যালু হচ্ছে 3, যদি এরকম 4টা পয়েন্ট থাকে সেই ক্ষেত্রে n1 এর ভ্যালু হচ্ছে 4। আশা করি n1 জিনিসটা কি আসলে বুঝাইতে পারছি। তো n1 হচ্ছে এই রেখার উপর অবস্থিত কিছু বিন্দুর সংখ্যা যাদের দূরত্ব 2-3 পয়েন্ট থেকে এত ইউনিট, 2-3 পয়েন্ট থেকে এত ইউনিট। এবং একই রকমভাবে n2 ওই একই রেখার উপর অবস্থিত বিন্দুর সংখ্যা নির্দেশ করে যাদের দূরত্ব 1,3 বিন্দু থেকে এত ইউনিট, ঠিক আছে। তো এইবার হচ্ছে n1 + n2 এর ভ্যালু কত সেটা বের করতে হবে, মানে যোগফল বের করতে হবে। মুদ্রা কথা n1 কয়টা n2 কয়টা সেগুলো বের করতে হবে। ওকে, আশা করি কোশ্চেনটা বুঝাইতে পারছি। তাহলে চলো এবার আমরা আস্তে ধীরে শুরু করি। তো প্রথমত আমরা n1 এর ভ্যালুটা বের করার চেষ্টা করব, দেন হচ্ছে একই প্রসেসে n2টা বের করব। তো শুরুতে আমরা n1 নিয়ে কাজ করি। আসো, শুরুতে আমরা বের করব কি n1, শুরুতে আমরা বের করব n1। তো যা যা ডাটা ভাটা দেওয়া আছে একটু তুলে রাখি।
আমার বের করতে হবে এমন কিছু বিন্দু সংখ্যা যাদের দূরত্ব 2, 3 থেকে কি এত ইউনিট। তাহলে আমার কত থেকে 2, 3 পয়েন্ট থেকে কোন রেখার দূরত্ব, কোন রেখার ওপর অবস্থিত পয়েন্টের দূরত্ব, এই যে 3x + 4y - 5 = 0, এই রেখার উপর অবস্থিত পয়েন্টের দূরত্ব, সেটা কত হইতে হবে 1 + sin² θ ইউনিট। সেটার দূরত্ব কত হইতে হবে 1 + sin² θ। তো এখানে একটা জিনিস খেয়াল রাখো, থিটা কিন্তু ফিক্সড, থিটা ভ্যারিয়েবল না, এই কথাটা মাথায় রাখো, পরে আরও এক্সপ্লেন করবো, সমস্যা নাই। তো এই হচ্ছে ঘটনা। তাহলে আমার মোদ্দা কথা বের করতে হবে যে 2, 3 পয়েন্ট থেকে এত রেখার উপর দূরত্ব এত ইউনিট হবে, এরকম কয়টা পয়েন্ট এই রেখার উপর থাকবে, যতগুলা পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো, সেই সংখ্যাটাই হচ্ছে n1 এর ভ্যালু। এবার দেখো এটাকে আমরা কেমনে আসলে আগাবো। তো প্রথমত আমরা লম্ব দূরত্ব বের করব। কেন করব সেটাও বলতেছি। তো লম্ব দূরত্ব বের করার সূত্র কি আমাদের মনে আছে? বলো। মনে করো আমাদের কি একটা পয়েন্ট আছে, ফর এক্সাম্পল x1, y1, অ্যান্ড আমি বললাম এই বিন্দু থেকে x + by + c = 0, এই রেখার লম্ব দূরত্ব বের করে দাও। তুমি কেমনে বের করবা? সূত্র মনে আছে আশা করি। সিম্পলি জাস্ট x এর পজিশনে বসায় দিবা x1, y এর পজিশনে বসায় দিবা কি y1, c যা আছে তাই, ডিভাইড করবা কি x আর y এর সহগের স্কোয়ারের যোগফল দিয়ে, a² + b²। ঠিক আছে, একটু দিয়ে রাখলাম, লেখা রাখলাম, অনেকে হয়তো ভুলে যাইতে পারো। আচ্ছা, তো এইটা তো বুঝো যে লম্ব দূরত্ব মানে কি, আসলে লোয়েস্ট ডিস্টেন্স, তাই না? কোনো একটা বিন্দু থেকে ওই সরল রেখার লোয়েস্ট ডিস্টেন্সটাই হচ্ছে লম্ব দূরত্ব। আর লম্ব না হয় যদি তেরা বেঁকা হয়, সেই ক্ষেত্রে এটা কিন্তু লম্ব দূরত্ব হচ্ছে বেশি হবে অবভিয়াসলি, তাই না? মনে করো একটা সমকোণী ত্রিভুজ হিসেবে যদি চিন্তা করি, অতিভুজ হয়ে যাবে বাকি লেন্থগুলা। ঠিক আছে, আচ্ছা যাও, না বুঝতেই পারো কথাটা, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে করি, বুঝে যাবা। দেখো, তো আমরা কি করব, 2, 3 থেকে এই পয়েন্টের, এই রেখার উপর লম্ব দূরত্বটা আগে বের করে নিব। চলো বের করি। আমি ধরে রাখলাম সেই লম্ব দূরত্বটা হচ্ছে d1। ঠিক আছে, সেই d1 এর ভ্যালু তাহলে কী হবে, ডিরেক্ট এই সূত্র বসাও, তাহলে আসবে কি 3 × 2 + 4 × 3 -5 এটাকে ভাগ করবো কত, √3² + 4², 3² + 4²। ক্লিয়ার? তাহলে d1 এর ভ্যালু আমার কত আসবে দেখো, 3 × 2 = 6, 3 × 4 = 12, 12 × 6 = 18, -5 হচ্ছে 13, 13 এখান থেকে আসবে 5, 13/5 আসবে, 13/5 আসবে, বা d এর ভ্যালু কত আসবে, এটা 2.6 খুব সম্ভবত, না 5 × 2 = 10, তাহলে এখানে থেকে 3, তাহলে 0 আসলে 5 × 6 = 30, 2.6 এর মতো ভ্যালু আসবে। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এই কথাটা আসলে আমরা ধরতে পারতেছি আশা করি যে 2, 3 পয়েন্ট থেকে এই রেখার উপর কোনো একটা পয়েন্টের লোয়েস্ট ডিস্টেন্স হবে কত, 2.6। অ্যান্ড আমরা চাইতেছি যে এমন কিছু পয়েন্ট আমরা লোকেট করতে চাইতেছি, জানতে চাইতেছি যাদের দূরত্ব কী হবে 1 + sin² θ, এত ইউনিট, তাই না? এত ইউনিট আমরা জানতে চাইতেছি। আচ্ছা, তাহলে দেখো আমরা এবার আসো যে এই যে 1 + sin² θ, এটা নিয়ে একটু নাড়াচাড়া করি। দেখো 1 + sin² θ, এত ইউনিট দূরত্ব আমি চাইতেছি এই পয়েন্ট থেকে এই রেখার উপর। আমারে বলো তো, এই যে এক্সপ্রেশন, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? সাইন থিটার রেঞ্জ কি -1 থেকে +1 এর মধ্যে থাকবে। সো আমি যদি +1 ধরি, আর স্কোয়ার থাকাতে -1 ধরলেও সমস্যা নেই, আমি যদি +1ও নিই, সেই ক্ষেত্রে এই এক্সপ্রেশনের ম্যাক্সিমাম ভ্যালু 1 + 1 2 হইতে পারে, তাই না? এই এক্সপ্রেশনের ম্যাক্সিমাম ভ্যালুটা কী হতে পারে, 1 + 1 2। তার মানে আমি বলতে পারি এই এক্সপ্রেশনের ভ্যালু অবশ্যই < 2 হইতে হবে। এই কথা কি অ্যাগ্রি করো কিনা বলো? এই এক্সপ্রেশনের ভ্যালু অবশ্যই কত হইতে হবে, 2 হইতে হবে। এই কথাটা কি বোঝা যায়? এই এক্সপ্রেশনের ভ্যালু অবশ্যই < 2 হইতে হবে, 2 হবে আসলে। বাট আমি দেখলাম যে এই বিন্দু থেকে এই রেখার লোয়েস্ট ডিস্টেন্স হয় 2.6, এই বিন্দু থেকে এই রেখার লোয়েস্ট ডিস্টেন্সই হইতেছে 2.6, বাট আমি চাইতেছি কি যে 2 এর চেয়ে কম হবে এমন পয়েন্টগুলো বাইর করো। তাহলে কি এমন পয়েন্ট পাবো আমি এই রেখার উপরে? কথা কি বুঝাইতে পারতেছি না বলো? আমি চাইতেছি এই রেখার উপরে এই বিন্দু থেকে এত দূরত্বে আছে এমন বিন্দুগুলো লোকেট করতে, বাট আমি দেখলাম এই বিন্দু থেকে এই রেখার উপর লোয়েস্ট যে ডিস্টেন্স সেটাই হবে 2.6, লোয়েস্ট মানে সবার কাছে যে পয়েন্টটা আছে সেটাই 2.6 ইউনিট দূরে আছে। বাট আমি চাইতেছি কি
2 ইউনিটের মধ্যে বের করতে। তাহলে কি 2 ইউনিটের মধ্যে বের করতে চাইলে আসলে এই রেখার উপর আমি তেমন কোনো এই রেখার উপর আমি কোনো পয়েন্টই আসলে পাবো না, বুঝছো? এই রেখার উপর আমি কোনো কি পয়েন্টই পাবো না। তার মানে আমার n1 এর মান কি? n1 আসলে 0। আমার n1টা কত হবে? n1টা হবে হচ্ছে 0। n1টা হবে হচ্ছে 0। লজিকটা কি বুঝাইতে পারছি কিনা একটু বইলো। n1টা কী হবে আমার? n1 এর ভ্যালু হবে কি? 0 হবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে চলো এবার পরেরটা করি। যারা এখনও একটু মানে ধোঁয়াশা ধোঁয়াশা লাগতেছে, পরের পার্টটা করলে আরও ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। পরের পার্টটা আসো, চলো। এবার একই রকম স্টেটমেন্ট দিছে যে এইবার হচ্ছে আমার কী করতে হবে? n2 বের করতে হবে। n2টা কি? n2টা হচ্ছে 1,3 বিন্দু থেকে এত রেখার এত পরিমাণ দূরত্বে থাকবে, ঠিক আছে? 1,3 বিন্দু থেকে এমন কিছু পয়েন্ট যারা এত ইউনিট দূরত্বে থাকবে। তাহলে এবার আমরা n2টা বের করার চেষ্টা করি, চলো একই প্রসেসে। বাট n2-র জন্য একটু আমাদের খাটতে হবে, কারণ হচ্ছে অনেকে হয়তো ডিরেক্ট বের করতে পারবা না। এটা কি পারবা না সেটাই এক্সপ্লেন করতেছি, আগে একটু তুলে নিই চলো। তাহলে n2-র জন্য কী কী ডাটা আছে আমার বের করতে হবে? দূরত্ব কত? আমি চাইতেছি 1,3 পয়েন্ট থেকে দূরত্ব চাইতেছি কোন রেখার ওপর? আগেরটার উপরই, অর্থাৎ 3x + 4y, 3x + 4y - 5 = 0। এটার উপর দূরত্ব চাইতেছি। কত ইউনিট দূরত্ব চাইতেছি? কত ইউনিট? sec স্কোয়ার থিটা + 2 cosec স্কোয়ার থিটা। আমি এত ইউনিট দূরত্ব চাইতেছি। sec স্কোয়ার থিটা + 2 cosec স্কোয়ার থিটা, এত পরিমাণ দূরত্ব চাইতেছি এবার, ঠিক আছে? এত পরিমাণ দূরত্ব চাইতেছি। তো কাজ আগের মতোই আমরা করব। এবার আগের মতোই আমরা কী করবো? প্রথমে দূরত্বটা বের করে ফেলি। লম্ব দূরত্ব, লোয়েস্ট ডিস্টেন্স কত হবে এই পয়েন্ট থেকে এই রেখার উপর অবস্থিত কোনো একটা বিন্দুর? লোয়েস্ট ডিস্টেন্সটা কত হবে? আমি ধরে রাখলাম d2, এটাকে d2 ধরে রাখলাম। তাহলে বের করো। তাহলে 3 × 1 + 4 × 3 4 × 3 মাইনাস কত? 5। এটাকে ভাগ দিব কত? আগের মতোই, √3² + 4², √3² + 4²। তাহলে এইখান থেকে কত বাইরে আসে দেখো তো? d2 কত বাইরে আসে? 3 × 1 = 3, 3 × 4 = 12, 12 × 3 = 15 - 5 10, 10 নিচে আসে, নিচে কত থাকে? 5। তাহলে 2 আসে। অর্থাৎ আমরা দেখতেছি কি দেখতেছি বলো? আমরা দেখতে পাইতেছি যে লোয়েস্ট ডিস্টেন্স হবে কত? 2 হবে। লোয়েস্ট ডিস্টেন্স হবে 2। এত বিন্দু থেকে এই রেখার ওপর কোনো একটা বিন্দুর সর্বনিম্ন দূরত্ব, লম্ব দূরত্ব হবে কত? 2 হবে। এবার আমরা দেখব যে এই এক্সপ্রেশনের ভ্যালু আসলে কত হইতে পারে, ঠিক আছে? এই এক্সপ্রেশনের ভ্যালু আসলে কত হইতে পারে? আমি একটু এটাকে কপি করে নিয়ে যাই। কপি করে নিয়ে রাখি। কপি হ্যাঁ হয়েছে, কপি হয়েছে। এবার আমি এই পার্টটুকু একটু ডিলিট করে দিই। এই পার্টটুকু আমি একটু সরাই দিলাম। এই পার্ট কি এটাও কি চলে যাবে? হ্যাঁ, না, এটাও চলে গেল। আচ্ছা, আর একটু ভালো মতো করতে হবে। কী হলো? আচ্ছা, আমি এই পার্টটুকু একটু মুছার চেষ্টা করি। তোমরা একটু চিন্তা করো যে কি হইতে পারে, কি ঘটনা ঘটাবো এরপরে। একই রকম ঘটনা ঘটাবো। তোমরা একটু দেখো যে ইসের আসলে লোয়েস্ট ভ্যালু কত হইতে পারে। দেখি, আমি একটু এটাকে সাইডে চাপায় দিই। দেখো, এই হচ্ছে আমার বিষয় আশয়, ঠিক আছে? এই হচ্ছে আমার বিষয় আশয়। এইবার আমরা জানতে চাই যে এই এক্সপ্রেশনের আসলে তোমার লোয়েস্ট ভ্যালু কত হতে পারে। লোয়েস্ট কেন বললাম? সেক থিটা কোসেক থিটার গ্রাফ তো আমরা আশা করি জানি। না জেনে থাকলে এই ভিডিওর শেষে অবশ্যই বইটা খুলবা, অথবা তোমার গ্রাফিং যে এই ক্যালকুলেটর আছে ডেসমোস, ওইখানে প্লটস করে দেখবা সেক থিটা কি এই যে এইরকমভাবে বাড়তে থাকে। লোয়েস্ট একটা ভ্যালু থাকে, দেন হচ্ছে কি বাড়তে থাকে, তাই না? কোসেক থিটাও কিন্তু একই রকম, ঠিক আছে? কোসেক থিটাও একই রকম। একটা লোয়েস্ট ভ্যালু থাকে, দেন হচ্ছে উপরের দিকে বাড়তে থাকে বা নিচের দিকে কমতে থাকে। সেক থিটা কোসেক থিটা, আর স্কোয়ার করে দিলে সবই কি উপরের দিকে থাকে। অর্থাৎ লোয়েস্ট একটা ভ্যালু থাকে, দেন হচ্ছে উপরের দিকে এরা বাড়তে থাকে। সো এই কারণে আমার দেখতে হবে এইটা লোয়েস্ট ভ্যালুটা আসলে কত হতে পারে সেইটা। তো আমি এইটা, তুমি যদি গ্রাফ তোমার আইডিয়া ভালো থাকে, তুমি এমনিতেই বলতে পারবে এটা লোয়েস্ট ভ্যালু অ্যাটলিস্ট 3 হবে। অ্যাটলিস্ট 3 হবে বা তার চেয়ে বেশি হতে পারে, 3-এর নিচে নামবে না, ঠিক আছে? তোমার যদি গ্রাফ নিয়ে আইডিয়া থাকে। অ্যান্ড যদি গ্রাফ নিয়ে আইডিয়া না থাকে, সেই ক্ষেত্রে বের করে নাও ডিফারেন্সিয়েশন দিয়ে। তো চলো আমরা বেরই করি, ঠিক আছে? বের করি। তো আমি ধরে নিলাম যে এই ফাংশনটাকে আমি এফ অফ থিটা হিসেবে ধরে নিলাম। এবার হচ্ছে আমরা এই ফাংশনের লোয়েস্ট ভ্যালুটা বের করবো, যেমনি আমরা ওই যে ফার্স্ট ডেরিভেটিভ করে সেকেন্ড ডেরিভেটিভ করে যেমনি বের করি। তাহলে সেক স্কোয়ার থিটা + 2 কোসেক স্কোয়ার থিটা, 2 কোসেক স্কোয়ার থিটা, ঠিক আছে?
তো এটা ফার্স্ট ডেরিভেটিভ নাও, এফ প্রাইম থিটা, এটা কত আসবে, ডেরিভেটিভ করলে 2 সেক থিটা, তাই না? আর সেক থিটাকে আবার ডেরিভেটিভ করলে সেক থিটা ইন্টু ট্যান থিটা, এটা হয়ে যাবে সেক স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে ট্যান থিটা। আর এইখানে তোমার হচ্ছে 2 কোসেক থিটা ফার্স্টে আসবে, তাহলে 2 ইন্টু 2 4 আসবে, 4 কোসেক থিটা পাই যাবা। দেন হচ্ছে কোসেক থিটাকে আবার ডেরিভেটিভ করলে কি, মাইনাস কোসেক থিটা ইন্টু কট থিটা, তাহলে মাইনাস কোসেক থিটা ইন্টু কট থিটা, কোসেক স্কোয়ার থিটা হয়ে যাবে ইন্টু কি কট থিটা হয়ে যাবে, যেহেতু একটা মাইনাস ছিল এই যে এই পার্টটা মাইনাস হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো এটা হলো আমার ফার্স্ট ডেরিভেটিভ। তো আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য কি করি, ফার্স্ট ডেরিভেটিভ 0 বসাই, তাইলে এফ প্রাইম থিটা এটা সমান 0 বসায় দাও, এফ প্রাইম থিটা এই পার্টটা কি 0 বসাও, এফ প্রাইম থিটা এই পার্টটা কি 0 বসাও, 0 বসাইলে কত আসে দেখো, আমি কি পাই দেখি, ডিটেলসেই করি, 2 সেক স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা ইকুয়াল টু 4 কোসেক স্কোয়ার থিটা ইন্টু কট থিটা, 4 কোসেক স্কোয়ার থিটা ইন্টু কট থিটা এরকম আসবে, ঠিক আছে? তাহলে 2 কাটা যাবে, থাকবে কি আসলে সেক স্কোয়ার থিটা ট্যান থিটা, সেক স্কোয়ার থিটা ট্যান থিটা, আর ওইখানে কি থাকবে, এখানে থাকবে 2 কোসেক স্কোয়ার থিটা ইন্টু কট থিটা, ঠিক আছে? এবার এগুলোকে সবগুলোকে সাইন কোজে পাঠিয়ে দিই, সাইন কোজে কনভার্ট করে দিই, এখানে সেক স্কোয়ার 1/cos স্কোয়ার আর এখান থেকে সাইন বাই কস, তাহলে উপরে থাকবে সাইন থিটা আর নিচে থাকবে কি দেখো তো, কস কিউব থিটা না, 1/cos স্কোয়ার আর এটা কি সাইন বাই কস, কস স্কোয়ার কস কিউব থিটা, উপরে সাইন থিটা থাকবে, আর এইখানে কি থাকবে দেখো, উপরে একটা 2 থাকবে অবভিয়াসলি, কোসেক 1/sin স্কোয়ার কস বাই সাইন স্কোয়ার, তাহলে 2 cos থিটা ডিভাইডেড বাই সাইন কিউব থিটা আসবে এখানে, সাইন কিউব থিটা আসবে এখানে, ঠিক আছে? তো আমাদের কাজ মোটামুটি শেষ। এইখান থেকে আমি একটু রাইট সাইডে চলে যাই আরও, দেখো এইখান থেকে আমি যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কী আসে আলটিমেটলি, সাইন টু দি পাওয়ার 4 থিটা আর এখানে 2 কস টু দি পাওয়ার 4 থিটা, তাই না? সাইন টু দি পাওয়ার 4 থিটা আর এই সাইডে 2 কস টু দি পাওয়ার 4 থিটা, কস টু দি পাওয়ার 4 থিটাকে নিচে আনলে কী আসবে আলটিমেটলি, সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু ট্যান টু দি পাওয়ার 4 থিটা, তাহলে আমি একদম ডিরেক্ট লিখলাম, এইটা আসবে কি ট্যান টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত 2 আসে, ঠিক আছে? সো এইটাকে আমি একটু হোল স্কোয়ার টার্মে নিয়ে যাই, ট্যান স্কোয়ার থিটা যদি নেই তাহলে এই ক্ষেত্রে একটা আসে কি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 2, আমি এটাকে এই ফেজেই রেখে দেবো, কারণ এই ফেজে রাখলে পরে আমি আসলে ডিরেক্ট তোমার হচ্ছে এই ফাংশনে বসায়, মানে এইখানে সব কিছুকে ট্যানে নিয়ে যাওয়া যেতে পারে, ঠিক আছে? সো আমি এইভাবেই এটাকে রাখবো, এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, আমি এটাকে এইভাবেই রাখবো। এখন দেখো ট্যান স্কোয়ার থিটা কোনো কিছুর স্কোয়ার টার্ম তো নেগেটিভ হবে না, তাই নেগেটিভ √2 এটা বাদ, তার মানে আমার থাকলো কি শুধুমাত্র নেগেটিভটা থাকবে না, শুধুমাত্র থাকবে কি পজিটিভ পার্টটা থাকবে, আচ্ছা আলাদা করেই লিখি। সুতরাং আমি ডিল করবো কি শুধু ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু √2 এইটা নিয়ে। তো তুমি যখন একটা ভ্যালু পাবা তখন আসলে যেটা চাইতেছো সেটাই আসবে, তোমার আর চেক দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তুমি যখন একটা ভ্যালু নিয়ে কাজ করতেছো তখন যেটা চাইতেছো সেটাই আসলে অটোমেটিক চলে আসবে, তোমার আর সেকেন্ড ডেরিভেটিভ করে চেক দেওয়ার দরকার নেই যে এটা ম্যাক্সিমাম আসবে না মিনিমাম আসবে। ওকে, তো এইটা ট্যান স্কোয়ার থিটা √2, এবার আমরা এখানে বসায় দেখি, চলো এখানে বসায় দেখি, এফ অফ থিটা এটা কি সেক স্কোয়ার থিটা আছে প্লাস হচ্ছে 2 কোসেক স্কোয়ার থিটা, 2 কোসেক স্কোয়ার থিটা, তো এখানে সেক স্কোয়ারকে আমি লিখবো কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর এখানে 2 ইন্টু কোসেক স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস কট স্কোয়ারকে 1/tan স্কোয়ার লিখে দেবো, 1 প্লাস কট স্কোয়ারকে লিখে দেবো 1/tan স্কোয়ার থিটা, ঠিক আছে? এবার এখানে বসাও, ভ্যালুগুলো বসাও, এই ভ্যালুটা এখানে পুট করো, এই ভ্যালুটা এই যে এই ভ্যালুটা এখানে পুট করো, আমি এইভাবে জাস্ট অ্যারো দিয়ে দেখাইলাম, ঠিক আছে? এই ইকুয়েশনের মধ্যে পুট করে দাও, এই ইকুয়েশনের মধ্যে পুট করে দাও, এই ইকুয়েশনের মধ্যে বসায় দাও, বলো তো কত আসে এটা, এই ভ্যালুটা কত আসে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস √2, 1 প্লাস স্কোয়ার রুট অফ 2 প্লাস 2 ইন্টু 1 প্লাস 1/স্কোয়ার রুট অফ 2, এটা কত আসে 1 প্লাস √2, 1 প্লাস স্কোয়ার রুট অফ 2 প্লাস 2 ইন্টু 1 প্লাস 1/স্কোয়ার রুট অফ 2, এটার ভ্যালু আসে 5.8 এর মতো, 5.8
5.8 মতো রেজাল্ট আসে, ভ্যালু আসে, 5.8 মতো ভ্যালু আসে। এইবার আসো আমরা একটু জিনিসগুলোকে রিক্যাপ করার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, আমরা কেন এই ফাংশনের লোয়েস্ট ভ্যালুটা বের করলাম? এটার একটাই উত্তর, সেটা হচ্ছে দেখো আমরা যখন n1 বের করতে চাইছিলাম তখন আমরা দেখলাম যে 2, 3 থেকে এই রেখার ওপর যে লোয়েস্ট ডিস্ট্যান্স অর্থাৎ লম্ব দূরত্ব সেইটা হয় 2.6, বাট আমাকে স্পেসিফাই করে দিছে যে আমার ডিস্ট্যান্সটা এইটা মেনটেন করতে হবে। অ্যান্ড আমি দেখলাম যে এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুই হয় 2, বাট আমার ডিস্ট্যান্স লোয়েস্টই হয় 2.6। এই পয়েন্ট থেকে এই রেখার উপর লোয়েস্ট ডিস্ট্যান্সই 2.6, আবার আমাকে স্পেসিফাই করছে যে আমার ডিস্ট্যান্সটা এইটা রাখতে হবে, এইটার আবার লোয়েস্ট ভ্যালু হচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2। এই কারণে আমরা কিন্তু এই লাইনের ওপর এই শর্ত মেনটেন করে কোনো পয়েন্ট পাই নাই। তো ওই চেকটাই আমরা এইখানে দিতেছিলাম যে এইখানেও কি মানে n2 এর বেলাও কি সেম তাফালিং হয়েছে কিনা। ওকে, দেন এই পার্টটুক না করলেও চলতো, যাদের গ্রাফের ওপর ভালো দখল আছে তারা ইজিলি বুঝবে যে এইটার ভ্যালু অ্যাটলিস্ট 3-এর চেয়ে বড় হবে। ঠিক আছে, তো যারা বুঝো নেই তাদের জন্য আমরা, যদি কেউ নাই বুঝতে পারো তাদের জন্য এই প্রসেসে তুমি হচ্ছে বাইর করে নিবা। তো সেইখান থেকে আমরা দেখলাম যে এই এক্সপ্রেশনের যে লোয়েস্ট ভ্যালু, এই এক্সপ্রেশনের লোয়েস্ট ভ্যালু সেটা হচ্ছে 5.8। ঠিক আছে, অ্যান্ড থিটার ওপর বেস করে এই ভ্যালু আরও বাড়তে পারে। ঠিক আছে, এটা লোয়েস্ট ভ্যালু, এটা থিটার ওপর ডিপেন্ড করবে এই ভ্যালুটা আরও কত হবে। থিটা ফিক্সড, বাট বইলা দেন এই কোনটা। ঠিক আছে, থিটার ভ্যালু একটাই, বাট বলে নেই কোনটা। ওকে, তাহলে এইবার আসো, এইবার কি আমরা জিনিসটাকে রিক্যাপ করতে পারি কিনা, যে আমরা মাত্র পাইলাম কি n2 এর বেলায়, n2 যখন আমরা বের করতেছি আমরা লোয়েস্ট ডিস্টেন্স d2টা পাইলাম কত, 2 পাইলাম, ঠিক কিনা? লোয়েস্ট ডিস্টেন্স d2 পাইলাম 2। দেন হচ্ছে আমরা দেখলাম যে এই এক্সপ্রেশনটা আমরা আমাদের বলা আছে যে এই পরিমাণ দূরত্ব মেনটেন করতে হবে। এই এক্সপ্রেশনের লোয়েস্ট ভ্যালু আবার আমরা পাইলাম কত, লোয়েস্ট ভ্যালু কত পাইলাম, সেটা পাইলাম 5.8। লোয়েস্ট ভ্যালু পাইলাম কত, 5.8। এবার আসো, এবার হচ্ছে আমরা একটু আইকা জিনিসটা খতম করার চেষ্টা করি। ধরো আমার কাছে একটা রেখা আছে এইটা, ঠিক আছে, এই হচ্ছে আমার রেখাটা, এই হচ্ছে আমার রেখাটা। এইটা কোন রেখাটা, এই যে 3x + 4y = 5, 3x + 4y = 5, এটা হচ্ছে আমার রেখা। এখন আমি কোন পয়েন্ট থেকে ডিস্টেন্স নিব, 1, 3, এই যে 1, 3 থেকে আমি ডিস্টেন্স নিব। তাহলে আমরা মাত্রই দেখে আসছি যে 1, 3 থেকে এই লাইনের ওপর লোয়েস্ট যে ডিস্টেন্স সেটা হচ্ছে তার লম্ব দূরত্ব, যেটার ভ্যালু আসছে কত, 2 আসছে, 2 আসছে। ঠিক আছে, অ্যান্ড আমাদের ভ্যালুটা স্পেসিফাই করছে কত, এইটা দিয়ে, অ্যান্ড এইটার লোয়েস্ট ভ্যালু হচ্ছে 5.8। সো আমি এই জায়গাতে এমন কোনো পয়েন্ট পাবো যেটার ভ্যালু, যেটার দূরত্ব এই পয়েন্ট থেকে 5.8 বা তার চেয়ে বেশি। কই পাবো, এই যে আমি যদি মনে করো এইটা হচ্ছে 2, এই পয়েন্টটা, দেন বামে গেলে কোথাও না কোথাও 5.8 বা তার চেয়ে বেশি পাবো। সিমিলারলি আমি যদি, এইটা হচ্ছে আমার 2, আমি যদি ডানে যাই তাহলে কোথাও না কোথাও 5.8 বা তার চেয়ে বেশি দূরত্বের পয়েন্টটা পাবো। এখানে 5.8 আমরা ধরে নিতেছি, কারণ হচ্ছে এইখানে থিটা ফিক্সড বা থিটার ভ্যালু কত সেটা কিন্তু আমরা জানি না, তাই না? ফিক্সড একটাই ভ্যালু, বাট কত সেটা জানি না। সো আমি ধরে রাখলাম এমন কোনো ভ্যালু যার জন্য রেজাল্ট হচ্ছে 5.8, তো আমি ওইটা হিসেবেই চিন্তা করতেছি। তার মানে আমি এই জায়গাতে একটা পয়েন্ট পেয়ে যাব, ওই ডিস্টেন্সে এই জায়গাতে একটা পয়েন্ট পেয়ে যাব। তার মানে আমার n2 অর্থাৎ এই ডিস্টেন্স মেনটেন করবে এরকম পয়েন্ট আমি এই লাইনের উপর 2টা পাবো। কথা বুঝছো? এরকম 2টা পয়েন্ট কিন্তু আমি পাবো। আশা করি কথাটা বুঝাইতে পারছি। একটু জটিল লাগতে পারে, আবার অনেকে এক ধাপে ক্যাচ করে ফেলতে পারবা। তাহলে আমরা কি পাইলাম, n1 পাইলাম কত, 0, আমরা n2 পাইলাম কত, n2 পাইলাম 2টা। তাহলে আমাদের বের করতে বসে কি n1 + n2, তো সেইটার ভ্যালু আমাদের আলটিমেটলি আসে 0 + 2 বা 2। তো এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট। দেখো বোঝা গেছে কিনা, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইখানে দেখো একটা কথা ছিল থিটা ফিক্সড হওয়ার কারণেই কিন্তু 2টা পয়েন্ট হয়েছে, 2টা পয়েন্ট পাইছি। ঠিক আছে, যদি বলতো থিটা ভ্যারিয়েবল সেই ক্ষেত্রে কিন্তু থিটার অনেক ভ্যালু তুমি নিতে পারতা, অ্যান্ড প্রত্যেকটা ভ্যালুর জন্য 2টা করে পয়েন্ট তুমি পাইতা। ফলে আমি কিন্তু এই লাইনের ওপর ওই কন্ডিশনে অসীম সংখ্যক বিন্দু পাওয়া যেতাম, তখন n2 এর ভ্যালু কিন্তু ইনফাইনাইট হয়ে যেত। ওকে, যেহেতু থিটা একটা ভ্যালু ফিক্সড করছে এই কারণে আমি কিন্তু এই লাইনের ওপর 2টা পয়েন্টই পাবো, একাধিক মানে এর চেয়ে বেশি না। ঠিক আছে,
এটাই হচ্ছে তোমার থিটা ফিক্সড হওয়া বা থিটা ভ্যারিয়েবল হওয়ার একটা মনে করো হচ্ছে ইম্পর্টেন্স সিগনিফিকেন্স।